আমার চ্যানেলে স্কেবিস রোগের অয়েনমেন্ট সম্পর্কে অনেকগুলো ভিডিওই দেওয়া আছে। এতগুলো অয়েনমেন্টের ভেতরে সবচেয়ে কার্যকরী হচ্ছে ইজেক্স অয়েনমেন্টটি। এটি ব্যবহার করলে স্কেবিস থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন। স্কেবিস চিকিৎসায় এই ইজেক্স ক্রিমটি ব্যবহার করা হয়। আজকে সম্পূর্ণ ভিডিওতে এই ইজেক্স ক্রিম সম্পর্কে আপনাদের আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই অয়েনমেন্টটি সম্পর্কে বিস্তারিত আলোচনাগুলো শুনে নিন। ইজেক্স আসলে মূলত স্কেবিস চিকিৎসায় নির্দেশিত একটি ক্রিম, যাতে 0.05% ক্রিম রয়েছে। এটি ইজেক্স 0.05% ক্রিম। এতে আছে ক্লোবেস্ট্রন বোটারাইট বিপি, যা 0.05%। এটি একটি মাইল্ড থেকে মাঝারি শক্তির স্টেরয়েড ক্রিম। নিচে এর বিস্তারিত দেওয়া হলো। এই ক্রিমটি সাধারণত ত্বকের প্রদাহ, অ্যালার্জিজনিত সমস্যা কমাতে ব্যবহার করা হয়। তাছাড়াও একজিমা, ডার্মাটেস্ট, যা ত্বকের প্রদাহ নামে পরিচিত, অ্যালার্জিক স্কিন র্যাশ, চুলকানি, লাল ভাব ফোলা, কিছু ক্ষেত্রে পোকা কামড়ানোর পর অ্যালার্জি বা ইরিটেশনের জন্য এই ক্রিমটি ব্যবহার করা হয়। কিভাবে ব্যবহার করবেন? আক্রান্ত স্থান পরিষ্কার ও শুকনো করে নিন। খুব পাতলা করে আক্রান্ত স্থানে লাগান। সাধারণত দিনে 1 থেকে 2 বার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারবেন। লাগানোর পর হাত ধুয়ে ফেলুন। কতদিন ব্যবহার করবেন? সাধারণত কয়েকদিন, 1 থেকে 2 সপ্তাহ। দীর্ঘদিন নিজের ইচ্ছা কখনোই এই ক্রিমটি ব্যবহার করবেন না, কারণ এটিতে স্টেরয়েড আছে যা ত্বকের ক্ষতি করতে পারে। সতর্কতা: চোখ, মুখের ভেতর, নাকের ভেতর লাগাবেন না। ফাঙ্গাল, ব্যাকটেরিয়াল বা ভাইরাল সংক্রমণে, যেমন দাঁত বা চিকেন পক্স, ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। মুখে দীর্ঘদিন ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যেতে পারে। ক্ষত বা কাটা জায়গায় লাগাবেন না যদি ডাক্তার না বলে। পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট কখনো কখনো হতে পারে। জ্বালাপোড়া বা হালকা চুলকানি, ত্বক পাতলা হয়ে যাওয়া, ত্বকের রং পরিবর্তন হয়ে যাওয়া, ব্রণের মতো দাগও উঠতে পারে। বেশি দিন ব্যবহার করলে স্টেরয়েডের কারণে ক্ষতি হতে পারে। কারা সাবধানে ব্যবহার করবেন? ছোট বাচ্চারা, গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মায়েরা এটি সাবধানে ব্যবহার করেন। মনে রাখবেন, এটি শুধু বাহ্যিক ব্যবহারের জন্যই। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য।